এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু আজকে একদম ভালো নেই। এবার ভাবছো তো আমি ভালো নেই, এবার ঘুরতে বেড়াতে যাচ্ছি। দাঁড়াও, পুরো ভিডিওটা দেখো, তারপর সব কিছু বলবো। দেখো, আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, আর একাই রয়েছি আজকে, কিন্তু সাথে অমিত নেই। আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না সকালবেলায়, মনে কিন্তু আমার আনন্দ আছে, বুঝলে তো? আনন্দ নেই তা না, কিন্তু আনন্দটা না আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না। কারণ একদিকে রয়েছে আনন্দ আর একদিকে রয়েছে মনটা খারাপ, কারণ আমাকে আজকে একাই যেতে হচ্ছে। আমি সচরাচর অমিতকে ছাড়া কোথাও যাই না, এবং অমিতও আমাকে ছাড়া সেরকম প্রয়োজন না পড়লে যায় না, কিন্তু আজকে যেতে হচ্ছে। আর একটা ভালো জায়গাতে, একটা অনুষ্ঠানে ওকে ছাড়াই আমাকে যেতে হচ্ছে। এবার বলবে কেন তাহলে, এতই যখন মন খারাপ তাহলে যাওয়ার কি আছে? একসাথেই যেতে পারতে, নাহলে নাই যেতে পারতে। এটা আসতেই পারে, আমার মাথায় এসেছিলো যে তাহলে আমি যাব না। কিন্তু কি বলো তো, নিজেদের মধ্যে না এত কিছু আর মানে ধরে রাখা যায় না। এগুলো যদি জানতে পারে না, সেগুলো আধিক্যতা বলবে, আর কিছুই না। দেখো, সবাই তো সব কিছু বুঝলেও অনেক সময় বুঝতে চায় না, সেটা আলাদা ব্যাপার, অত আমি ডিসকাসে যাব না। তো যাই হোক, নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান, আর অত সব আমি পরে পরে বলছি, ওসব না আমি ধরতে পারি না। আমি বলে দিচ্ছি, দিদির মেয়ের বিয়ে, যাব বেলঘরিয়া। সেখানে সকালবেলাতে আমাকে যেতে বলেছিল, আগের দিনই বলেছিল যেতে, তো যেতে পারিনি। যেহেতু আমার বাড়িতে মা রয়েছে, মাকে মানে পুজো দেওয়া অমিতের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বলে তো লাভ নেই, ও সারাদিন ব্যস্ত থাকে, ও পুজো টুজো দেওয়া ওর পক্ষে হয়ে ওঠে না। তাই আমি না এক বেলার জন্য কোথাও আমি যেতে পারি না, মানে বাড়ি ছেড়ে আমি যেতে পারি না। পুজো সন্ধে দেওয়া থাকে। তো যাই হোক, সকালবেলা পুজো টুজো করে স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে, আর ওর জন্য আমি রান্নাও করে দিয়েছি। যেহেতু ও যেতে পারবে না, ওর কাজ রয়েছে এখানে প্রচুর, আমি কিছু বলতেই পারবো না যে তুমি যাচ্ছ না কেন, কারণ আমি নিজের চোখে তো দেখি কেন ও যেতে পারছে না। ও খুব আনন্দ করতে ভালোবাসে, কিন্তু কি বলবো বলো, সব কিছু দেখে আমি বললাম আমি যাব না, অনেকবার বলেছিলাম। কিন্তু ও বললো যে না, তুমি যদি না যাও এটা একটা খারাপ হয়ে যাবে। আমিও যাচ্ছি না, তোমাকে আগের দিন ধরেই বলেছিল। আর আমার সব আত্মীয় স্বজনরা, মানে আমার বাড়ির সবাই, মা বোন টোন সবাই চলে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। তো ওই জন্যই বললো না না যাও, আমি রাত্রিবেলা চলে যাবো, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না আমি বসছি, ঠিক আছে করুন। এখন সব হয়ে গেছে, খুব ব্রাইট। আরে ঠিক আছে, এখান থেকেই করবো, দেখ না। দিদির সাথে দেখা করে আর ব্রাইডের সাথেও দেখা করে নিলাম। দেখা করে নিয়ে দিদি বললো তাড়াতাড়ি চলে যা, সেরেমনি হলে তো সবাই, সব আত্মীয় স্বজনরা রয়েছে, আর প্রায় কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে। আর ওদেরই দুটো টোটো রাখা ছিল যাতায়াতের জন্য, সেই টোটো করে যাচ্ছে। বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর আমার একটা মামা নিয়ে যাচ্ছে। সকালের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, আর রাতটা একদমই আলাদা লাগবে। এটা হচ্ছে গেটটা। আসার পরপরই খেয়ে নিয়েছি, আর কি কি মেনু হয়েছিল সেটা দেখাতে পারলাম না, ঠিক আছে? কত বড় লাগছে। চলো চলো, ঠিক আছে যাচ্ছি। একই খবর, আমার একা সময় বিরক্তিই লাগে। আমাদের খাওয়ার পরে যাচ্ছি, এরপর রেডি হতে হবে একটু রেস্ট নিয়ে। আর আমার একটা বাজে অভ্যাস, কোথাও গিয়ে যদি কারোর বাড়িতে সাজানো গোছানো সিংহাসন দেখি না, আগে ফোনে ক্যাপচার করব। মানে কি বলবো, নিজেকে কন্ট্রোল করতেই পারি না। বড়, হ্যাঁ বড় 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 শাড়ি পরানো যায়। আমাদেরটা তো পুরো এক সাত, মানে ছাঁচের, আর এটা হচ্ছে হাত পা আলাদা আলাদা। আমার এই ঠাকুরগুলো বেশ ভালো লাগে, বেশ শাড়ি পরানো যায়। হ্যাঁ, শাড়ি সব পরানো যায়, কিন্তু এখন পুজো করার পরে তো চেঞ্জ করা যায় না ঠাকুর। আমার হেভি লাগছে ঠাকুরটা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই ঘুমানোর অভ্যাস, আর কোথায় যাবে? লোকের বাড়িতে গিয়েও দেখো শান্তি আছে, যেই একটু বিছানা ফাঁকা পেয়েছি আমরা সবাই মিলে দেখো বডি ফেলে দিয়েছি, কি অবস্থা। এই যে এটা আমাদের মাসি। ও মাসি, বড় মাসি বন্ধ করে দে। দেখে ছাদে বসে বসে পড়ছে। ঘরে পড়ো, এই শো এখানে, শো একটু শো। আসো, তারাগুলো লাগালো, রেডি। আমরা সব রেডি, এখন দাঁড়িয়ে রয়েছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে সবাই দাঁড়িয়ে রয়েছি, বা টোটোর জন্য অপেক্ষা করছি। টোটোটা আসলে সবাই হলের দিকে যাব।
ক্যামেরা করছি অমনি স্টাইল দেখেছো এর? হ্যাঁ ঘরে প্রচুর স্টাইল। ওই দেখ ওই দেখো দেখেছো, ওই দেখো দেখেছো, শেখাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইসব ঘুরমুখি জ্বালানো মানে হচ্ছে স্বামীকে জ্বালানো। হ্যালো 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 খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাচ্ছি। আর সরি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কী কী মেনু হয়েছিল। কি করব বলো, এত সেজেছি আর এত ভারী শাড়ি পরে আমি নাজেহাল হয়ে গেছি। সাজার সময় তো তখন খেয়াল ছিল না, তখন তো এত ভারী শাড়ি পরেছি, এত জুয়েলারি পরেছি, এত সেজেছি। পরে আমি না পুরো হজবরলা হয়ে গেছি, তাই ফোনটা আমি অমিতের কাছে দিয়ে দিয়েছিলাম। আর অমিত খেতে বসে ক্যামেরা করা একদম পছন্দ করে না। আর এই দিকে দেখো দুই ভাই বোন মিলে কেমন খুনসুটি করছে। ওটা আমার মাস্তাতো দিদি আর আমার মাস্তাতো দাদা, আর এটা আমার মেশো আর অমিতের সাথে দাঁড়িয়ে আমরা সবাই আড্ডা মারছি। আমাদের দিনটা না মানে কি বলবো, দারুণ গেছে। পরিবারের সবাই যদি একসাথে থাকি না, কোথা দিয়ে যে টাইম চলে যায় মানে বলতেই পারবো না। আর আমার দাদা ভীষণ হাসায়, দেখো দুজনে মারামারি করতে পারলে বাজার দিদিকে রাগাচ্ছে আর দাদা হাসছে ওরকম করে, আর দিদিও মানে রেগে যাচ্ছে। কি বলবো, খুব ভালো গেল। আর অমিত সকালবেলা আসিনি, খুব মিস করছিলাম। সন্ধ্যাবেলার পর তো আমার পার্টিটা পুরো জমে গেছিলো। দেখো সম্পর্কে কিন্তু কোণের মাসি হই আমি, তাই দিদির মেয়ে মানে আমারও মেয়ে। তাই আমাদের মেয়ে জামাইকে আমি মন থেকে আশীর্বাদ করি, তোরা জীবনে খুব সুখী হ। আর এইটা কিন্তু আমাদের মেশো, জানো তো আমরা মেশোকে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। আমার বাবাকেও যতটা সম্মান করি, আমার মেশোকে তার থেকে বেশি সম্মান করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে যেরকম বলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর পাশে থাকা বেল আইকনও প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টাটা, বাই।